হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সামনে নতুন একটা রান্না নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা এই রান্নাটা কখনো খাওনি। খেতে কিন্তু খুব সুস্বাদু এবং ইউনিক একটা রেসিপি। রান্নাটার জন্য আমি নিয়েছি পরিমাণ মতন কিছুটা বাঁধাকপি, সেটা কুচু কুচু করে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা গাজর, সেটাকেও আমি কুচিয়ে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি, সেটাকেও কুচিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি, আর তার সাথে নিয়েছি 4টে ডিম। এবার দেখো আমি রান্নাটা শুরু করি। এবার আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দেবো বাঁধাকপিটা আর গাজরটা একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। বাঁধাকপিগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। এর সাথে একসাথেই আমি গাজরটাও সিদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখো এটা কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমি এটা জলটা গেলে নেব। দেখো এবার আমি যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমগুলো আস্তে আস্তে আমি ফেটিয়ে নেব এর মধ্যে। সব কটা ডিম আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি বাকি সব উপকরণগুলো এর মধ্যে আমি দেব। সিদ্ধ করে রাখা গাজর আর বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজের কলি। দিয়ে দেব মটরশুঁটি। দিয়ে দেব স্বাদ মতন নুন। দিয়ে দেবো একটু হলুদ। একটু লঙ্কার গুঁড়ো, অবশ্য ওটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটু কালারের জন্য। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব। দেখো আমার কিন্তু এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে ভাজার জন্য আমি এখন রেডি করব। দেখো আমি এবার একটা প্যান নিয়ে নিয়েছি। এটা গরম হোক। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য আমি পুরো প্যানটার মধ্যে আমি একটু তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি যে গোলাটা তৈরি করেছিলাম বাঁধাকপি গাজর পেঁয়াজ কলি সবকিছু দিয়ে ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু পুরো ব্যাটারটা এর মধ্যে পুরো দিয়ে দিয়েছি মাখাটা। একদম গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি এটাকে সুন্দর করে হওয়া পর্যন্ত। তারপরে আমি এটা হয়ে গেলে একটু উল্টে দেবো, ততক্ষণ ঢেকে দিই। এবার আমি অপেক্ষা করব নিচের পিঠটা ভালো করে হয়ে যাওয়ার জন্য, পরে উল্টে দেবো। দেখো আমার এটা কিন্তু এই পিঠটা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দেবো। দেখো আমি কিন্তু আলাদাভাবে একটা থালায় নিয়ে এটাকে আমি কি সুন্দর উল্টে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা আরেকটু হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। মানে এটাকে কি বলবো, ধোকা টাইপের হয়েছে। এটা কিন্তু আমার কমপ্লিট, আমি নামিয়ে দিয়েছি। আমি এখন এটাকে রান্না করব। তার জন্য আমি ধোকার মতনই আমি পিস পিস করে এটাকে কেটে নেব। খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আমি কিন্তু পুরোটাই কেটে নেবো পিস পিস করে। একটা তুলে দেখাই তোমাদের। দেখো কি সুন্দর হয়েছে। দারুণ হয়েছে কিন্তু।
এটা কিন্তু শুধুও খাওয়া যাবে, খুব সুন্দর হয়েছে। এবারে দেখো এটা রান্নার জন্য আমি কি কি মশলা নিই দেখতে থাকো। আমি প্রথমে নিয়ে নিলাম কিছুটা জিরে, নিয়ে নিলাম কয়েক টুকরো আদা, 4-5 টুকরো রসুন, দেব 5-6টা মতো লঙ্কা, একটু টমেটো কুচি, আর নেব আমি এটাকে পেস্ট করব। আপাতত আমি এগুলোকে পেস্ট করে নিই। এটা রান্না বসার জন্য আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দিয়ে দিলাম একটু দারচিনি, একটু এলাচ আর লবঙ্গ ফোড়ন হিসাবে এটা আমি ব্যবহার করব। আর দিয়ে দিলাম একটু তেজপাতা। এখন আমি দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটা টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ। এটাকে আমি একটু ভালো করে আগে কষিয়ে নিই। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি সব মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কালারের জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষাতে থাকবো। আমার কিন্তু মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব সুন্দর রান্নাটা। আচ্ছা, আমি এর মধ্যে একটু চিনি ব্যবহার করবো। তোমরা চিনিটা স্কিপ করতে পারো। একটু গরম জল করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো অনুযায়ী দিও। আমিও আমার যতটুকু লাগবে আমি ততটুকু দেবো। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এটা আমি একটু ফুটে ওঠার জন্য এখন অপেক্ষা করি। ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আমি এখন সব ধোকার পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি এই গ্রেভিটার মধ্যে আমি একটু দুধের মধ্যে কাজু বাদাম আর আলমন্ড বাদামগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম, আমি সেটা দিয়ে দেবো। আমার কিন্তু ডিম বাঁধাকপির ঢোকা রেসিপি কমপ্লিট। এখন আমি একটু দিয়ে দেবো গরম মশলা। স্বাদের জন্য দিয়ে দেবো একটু ঘি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তবে প্লিজ পাশে থেকো সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।